আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য এখন যেহেতু বর্ষাকালে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নারকেল ও চিংড়ি মাছ দিয়ে কিভাবে মালাইকারি তৈরি করে এবং নারকেলের দুধ দিয়ে আমি সেটাই আজ দেখাবো আপনাদের। কি আইটেমের মশলা লাগবে এর মধ্যে। প্রথমে নিয়েছি একটা গোটা নারকেল, দেখতেই পাচ্ছেন ভেঙে নিয়েছি 2 টুকরা করে। তারপরে 1 পোয়া চিংড়ি মাছ নিয়েছি। এখানে চিংড়ি মাছটা ছুলে ভালো করে বেটে নিতে হবে মিহিন করে। নারকেলটা কোড়াতে হবে, তারপরে বেটে নিতে হবে মিহিন করে। তারপরে এর দুটোর মধ্যে কিভাবে আমরা মিক্সড করব ওটা আমরা সামনে নেক্সট এবারই দেখাবো। এখন মশলার আইটেমগুলো আপনাকে আমি দেখাচ্ছি। কি মশলা লাগবে এর মধ্যে। গোটা একটা রসুন নিয়েছি দেশি আস্তা 1 পোয়া চিংড়ি মাছে। ও তেজপাতা নিয়েছি 2 টুকরা ছিঁড়ে নিয়েছি। এখানে 2 টুকরা দারচিনি, 2টো এলাচ, 3টা লং। আর এগুলো আস্ত মশলা যখন কষাবো তখন এটা দেয়া হবে। আর পরের বার এই যে মশলাটা ভুনা করব তখন কি কি দিব আমি। আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, গোলমরিচ, বাদাম বাটা, শুকনা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, এই 1 2 3 4 5 6 7 আইটেমের বেটে আমি মশলাটা ভুনা করে পরে নারকেলের দুধ দিয়ে কষিয়ে তারপরে এটা কিভাবে দেব পরের রেসিপিতে আমি ফিরে আসছি আপনাদের মাঝে। এখন এই পর্যন্তই থাক। আমি এখন সেই চিংড়ি মাছ ও নারকেল বেটে নিয়ে আসছি। এর মধ্যে এর থেকে অর্ধেক করে দিয়ে দেব। আদা বাটা, আপনার রসুন বাটা, জিরা বাটা অর্ধেকটা করে নিয়েছি, পেঁয়াজ বাটা, এটা নিয়েছি গরম মশলা বাটা, ওই যেই আস্তগুলো আপনাকে দেখিয়েছি সেগুলো। এখান থেকে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে ভালো করে চটকিয়ে নাড়ুর মতো করে নেব। ভালো করে মিক্স করতে হবে। লবণটা বেশি করলে কিন্তু ভালো লাগবে না, পরিমাণ মতো দিতে হবে। ভালো করে মিক্স করেছি। মথে নেবেন ভালো মতো, চিংড়ি মাছটা যাতে এর সঙ্গে মিশে যায়। চিংড়ি মাছটা যখন মিশে যাবে আপনি ফার্স্ট হলো 5 মিনিট এভাবে চোখ চটকাবেন। ভালো করে হাতে মুখে নেবেন। যত মুখে নেবেন ততই এর সঙ্গে মিশে যাবে, মসৃণ হবে। রান্নার সময় ফেটে যাবে না। যখন আপনি একটা বড়ার মতো দিয়ে দেবেন, যে দিয়েছি ভাজে ওরকম করে দিবেন। আমি দেখাবো। হয়ে গেল আমার মাথা, দেখেন মিশে গেছে ভালো মতো। ভালো করে হাতের দিক দেখে নেবেন চিংড়ি মাছ ও নারকেল মিশেছে কিনা। আপনার ইচ্ছা মতো সাইজ দিতে পারেন। আমি কিন্তু এই সাইজটাই দিব। এখন কিন্তু দিব না, কারণ আপনাদের দেখাচ্ছি। এখন আমি রান্নার পর্বে চলে যাচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ সয়াবিন তেল, 4 কাপের। এখন দিয়ে দিলাম সেই টুকরা করা তেজপাতা, দারচিনি 2 টুকরা, একটা ছোট একটা বড়, 2টা এলাচ একটু ফেটে নেবেন মাথাটা। আর দিয়ে দিচ্ছি 3টা লং। একটু ভেজে নেব, যখন অ্যারোমাটা বের হবে, একটা সেন্ট বের হয়েছিলাম। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর যখন আপনি এই তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিবেন তখন চুলার আঁচটা কমে নেবেন, না হলে কিন্তু আপনি পুড়ে যাবে তেলের মধ্যে দিলে। হালকা করে দিয়েছি। এখন দেখেন সর্বপ্রথমে আমি দিচ্ছি আপনার পেঁয়াজ কুচিটা। সর্বপ্রথমে পেঁয়াজ বাটাটাই দেবেন। পেঁয়াজ বাটাটা দিবেন, এই জন্য পেঁয়াজটা কাটা থাকবে না। একটু ফুটে উঠবে, আপনি মন করে ঢেকেও দিতে পারেন। দিয়েছি একটু, যখন এইটা হালকা একটু ব্রাউন কালার হবে মিডিয়াম,
তখন কিন্তু আপনি বাকি মশলাগুলো দিবেন, কিন্তু পেঁয়াজের সাথে ওই অন্য মশলা সঙ্গে অ্যাড করবেন না সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু পেঁয়াজ কাটার জন্য আপনার রান্নার মালাইকারিটা একদম স্বাদ আসবে না। দেখতেই পাচ্ছেন। এখন দেখুন আমি জিরা বাটা দিয়ে দিই, সরি এটা হচ্ছে জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো যেগুলো বেটে রেখেছি। হালকা করে আমি একটু দুধ দিয়ে নিচ্ছি, নারকেল করা সেই দুধ ফোড়ানি, নারকেল কুড়িয়ে যে দুধটা চিপে চিপে বের করেছি, আপনি হালকা গরম পানি নয়, আমি টকবগে গরম পানি দিয়ে নারকেলের দুধটা বের করেছি। আমি কিন্তু 1 পোয়া চিংড়ি মাছে 1 কাপ নারকেল কুড়ায়ে, তারপরে 1 কাপ নারকেল রেখে তারপরে সব নারকেল বেটে দিয়েছি চিংড়ি মাছের মধ্যে মিক্স করেছি, আর বাকি 1 কাপ দুধ রেখে দিয়েছি। তারপরে সর্বশেষে কিন্তু আমি বাদাম বাটাটা দিয়েছি, বাদাম বাটাটা আমি শেষেই দিয়েছি। কারণ শেষে দেওয়ার কারণ এই যে দুধের সাথে একটু মিক্সড হবে, যে আমি যখন দুধের পানিটা দেবো যে নারকেলের, ভালো করে কষিয়ে নিতে হবে। নারকেল বাটাটা কিন্তু আমি সবচেয়ে লাস্টেই দিলাম, লাস্টের বাটাটা লাস্টেই দিতে হবে, আর নাহলে বাদামটা যদি পোড়া মানে মশলার সাথে পোড়া পোড়া লাগে তাহলে কিন্তু আপনি মালাইকারিটা স্বাদ আসবে না, কালারও আসবে না, এই জন্য আমি পরে দিয়েছি। আমি পরে পরিমাণ মতো একটু লবণ দিলাম, দেখেন লবণটা কিন্তু বেশি লাগবে না, কারণ মালাইকারিতে লবণ বেশি লাগেও না। দেখেন আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি, একবারে কিন্তু আমি দুধটা দিচ্ছি না, কারণ একবারে দুধ দিলে মশলাটা কষানো হবে না। এটা কষিয়ে নেব ভালো করে। এবার আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য। আবারও উঠে একটু নাড়াচাড়া দিলাম, নেড়ে ছেড়ে না দিলে তো তলে লেগে যেতে পারে। অবশ্যই এটা খেয়াল রাখবেন, এটা নিচে ধরে গেলে কিন্তু আপনার রান্নার স্বাদটা ভালো আসবে না। এবার একটু চেখে দেখতে পারেন, সেই স্বাদ। আমি কিন্তু সর্বশেষে কিন্তু হালকা একটু চিনি দেব, আপনি যদি মিষ্টি না পছন্দ করেন নাই দিতে পারেন, কিন্তু আমি কিন্তু হালকা একটু চিনি দেব। চিনি না দিলে কিন্তু সেই মালাইকারির স্বাদটাই আসে না, বুঝতেই তো পারছেন। মালাইকারির স্বাদ মানে একটু ঝাল মিষ্টি, টকটা বাদে। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখেন কিছুক্ষণ পর পরে উঠে লেগে দিতে হবে, না লাগলে কিন্তু আপনার তলা তো লেগে যেতে পারে, আমি তো বলেই দিয়েছি। কিন্তু যারা রান্নার নতুন পারদর্শী তাদের জন্য আমি বলছি, আপনারা কিন্তু অবশ্যই এটা আস্তে আস্তে করবেন, একটা করে মশলা, কিন্তু একবারে সব কিছু দিলে কিন্তু আপনার টেস্ট আসবে না। এটা দেখতেই পাচ্ছেন কোরমার মতো টেস্ট আসছে, যেহেতু চিংড়ির মালাইকারিটা কোরমাই হবে, মানে চিংড়ির কোরমা। পাঁচ মিনিট যেহেতু বলেছি, দেখেন সুন্দর একটা তেল ছেড়ে দেবে, এর মধ্যে একটা তেল ছেড়ে দেবে। আমি কিন্তু 1 টেবিল চামচ দিব না চিনিটা, হাফ চামচ দিব,
অনেকটা তেলও ছেড়ে দিচ্ছে, বুঝছেন? দেখছেন কেমন আসছে? আমার কড়াইটা ভালো না, অনেক আগের কড়াই, কিন্তু আমার কড়াইতে রান্নাটা অনেক স্বাদ হয়। এভাবে একভাবে কষিয়ে নিতে হবে, এখান থেকে ওখানে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। যখন আপনি দেখবেন যে একেবারে লেগে আসছে কড়াই থেকে, এপিট ওপিট করে দিতে পারেন, কারণ চুলার জালটা তো কখনো একদিকে মানে পারফেক্ট থাকে না, কোনো দিকে হালকা একটু বেশি হয়ে যায়, কোনো দিকে একটু কম চলে আসে আগুন। সেই জন্য আমি এখানে, আর আপনি অবশ্যই মনে রাখবেন যে ঝালটা পরিমাণ মতো দিবেন। ঝালটা যদি পরিমাণ মতো না দেন তাহলে কিন্তু আপনি বেশি হলে কিন্তু মালাইকারি খেতেই পারবেন না, স্বাদই আসবে না। আমি কিন্তু এই দুধের মধ্যে আর একটু পানি দিচ্ছি, যেহেতু আমার মেয়েরা ঝোলটা পছন্দ করে। আপনাদের হয়তো কেউ ঝোল না পছন্দ করতে পারে, কিন্তু আমার বাচ্চারা কিন্তু ঝোলটা পছন্দ করে তরকারিতে। কিন্তু তরকারিটা ঘন হতে হবে, ঝোলটা ঘন হতে হবে অবশ্যই। তরকারির ঝোলটা ঘন না হলে তো আমার মেয়েরা খাবেই না। দেখেন অনেকে চিনিটা উপর থেকে ছিটিয়ে দেয়, আমি চিনিটা আগে থেকেই দিলাম, 1 টেবিল চামচ চিনিটা দিয়েই দিয়েছি। সেই টেস্ট আসছে। আমি আবারও ফিরে এলাম, এটা বলকাইছে, আপনারা কি বলেন আমি জানি না, তরকারি উতলাইছে। এখন এটার মধ্যে আমি একটা করে দিয়ে দেবো। আমি কিন্তু যেটা আমি মিক্সড করে রেখেছিলাম ওটা কিন্তু আপনি 10 মিনিট রেখেছি আমি। এই যে দেখতেই পাচ্ছেন ঘ্রাণটা কিন্তু অসাধারণ। আমি কিন্তু বেশি বড় দিব না, কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এই দেখেন এই সাইজটা দিয়ে দিয়েছি। আপনি কিন্তু বেশি বড় দিলে তরকারিটা ভালো লাগবে না, কিন্তু ছোট ছোট দিতে হবে। দেখেন কিভাবে দিলাম, ভেসে ভেসে উঠছে, দেখছেন? এভাবে দিতে হবে। আপনার যদি বাসায় লোক বেশি থাকে একটু ছোট করে দিবেন, বাসায় যদি লোক কম থাকে তাও বেশি বড় দেওয়ার কোনোই দরকার নেই, তাহলে ভালোই লাগবে না। একটু মশলাটা ঢুকতে হবে সুন্দর করে। দেখতেই পাচ্ছেন কোনো কঠিন কোনো কাজ নয়, এটা শুধু হাতে এমনি করে দিলেই হচ্ছে। আমি কিন্তু 10 মিনিট রেখেছি এটা। চিংড়ি মাছটা কিন্তু আমি ওভাবেই দিয়েছি, চিংড়ি মাছ কম হলে কিন্তু হবে না, চিংড়ি মাছে আঠালতা করে ভালো। কিংবা আপনি কুমড়োর বড়ির মতোও দিতে পারেন। কুমড়োর বড়ি দিয়া দেখছেন কখনো মহিলাদের? কি আমরা বোনরা যারা দেখছি তারা তো সুন্দর করেই পারে। খেতে কিন্তু অসাধারণ লাগবে, মানে সেই যে কি টেস্ট, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমি কিন্তু জালটা কমিয়ে দিয়েছি, কিন্তু এখন বাড়ায় দিব। আঁকাঝোঁকা করে একটু দিচ্ছি, ছোট ছোট দিলে জিনিসটা মশলাটা ঢুকবে, খেতেও টেস্ট। কিন্তু বেশি বড় দিলে আবার দেখতে ভালো লাগে না। আপনার কাছে কেমন লাগে? আমার কাছে ভালো লাগে না। দেখেন আমি কিন্তু আলতো করে লাড়ছি। আপনারা প্রথম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাড়বেন না, কারণ আমি করছি এটা আমার সুবিধা বুঝে কিভাবে দেয়া যাবে। হয়তো আপনারা নতুন যারা রান্না করছেন তারা হয়তো
নতুন দিতে গেলে বুঝবেন না, সব কিছু লাড়াচাড়ে এক হয়ে যাবে। এখন কিন্তু ঢাকা যাবে না, এটা ঢাকনা দিয়ে ঢাকলে উতলে পড়ে যাবে। তাই হাতে মিষ্টি বানানোর মতো নেড়ে চেড়ে দিতে হবে। আমরা যারা মিষ্টি বানাই তাদের তো দেখেন এভাবে নেড়ে চেড়ে যায়, যারা কড়াইতে মিষ্টি বানায় বাসায়। কিন্তু দেখেন মিষ্টির মতোই একদম উতলে উঠছে। যত উতলাবে এটা ততই এটা আপনার পারফেক্ট সিদ্ধ হবে। কিন্তু একটা পরিমাণ মতো, পরিমাণ ছাড়া কিছু করা যাবে না। দেখা যাচ্ছে আপনি উতলাচ্ছে, হতেই হবে, একদম ভালোভাবে উতলাবে, ঝোল টেনে গেছে, সব কিছু ভেঙে চলে যাবে। এটা একদম ঢাকা যাবে না। এখন আমি তো ঢাকবো না। এখন কেউ যদি ঢেকে রান্না করে সেটা রিস্ক, দেখতে হবে উতলায় পড়ে না যায়। ঘেরানটাও কিন্তু ছেড়েছে ভালো, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার কাছে। এই প্রথম আমার চিংড়ি মাছের মালাইকারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসবেন, কারণ আমি যে রেসিপি ছেড়েছি এটা চিংড়ি মাছের মালাইকারি, ও সবসময় আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ সাপোর্ট করবেন। আমিও আপনাদের সবাইকে ভালোবাসি। আল্লাহ হাফেজ।